খেলাধুলা শুরু না করলে লাইভটা আগে আমি একটু কিছু কথা বলতে চাই। সেটা হলো আমাদের আসলে এই যে আমরা যে আজকে মিট আপ করলাম বা এটা আপনারা বলতে পিকনিক বা এখানে পিকনিকের থেকে যারা আপনারা প্রত্যেকে বিভিন্ন প্রফেশনে আছেন, কিন্তু বিজনেসটা আপনাদের মূল উদ্দেশ্য। আসলে মিট আপ বা আমাদের এই যে নেটওয়ার্কিং, এটা কেন, এটা যদি আমরা একটু বের করি তাহলে কিন্তু একটা কথা আছে যে আপনি যদি লাখপতির সাথে চলাফেরা করেন একরকম, আমাদের এখানে কোটিপতি আছে তো নাকি? আছে। মানে গত বছর 20 টাকা সেল করছে এরকম আছে? তো এরকম অনেকেই আছে এবং 50 লাখ 40 লাখ 30 লাখ 20 লাখ সেল করছে এরকম আছে। তো এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর সাথে আসলে নেটওয়ার্কিংটা জরুরি, যে আপনারা কিভাবে কাজটা করছেন। তো এখানে যদি বলি, আপনারা এখানে যারা যারা আছেন, মানে সবার নাম্বার আছে এখানে আপনাদের কাছে? মেজরিটি। তাহলে এই সবার নাম্বার যেহেতু নাই এবং অনেকেই জানি না আসলে ওই ভাইটার বিজনেস কি, আমি জানি না। এখানে ক্যাটাগরি আছে কিন্তু অনেক, যে মশলা নিয়ে কাজ করতেছে তার সে আরেকজনও মশলা নিয়ে কাজ করতেছে, যে ক্লোথ নিয়ে কাজ করতেছে আরও এক বোন অথবা ভাই ক্লোথ নিয়ে কাজ করতেছে, যে আচার নিয়ে কাজ করতেছে, যে অর্গানিক ফুড নিয়ে কাজ করতেছে এরকম আসছে, কেউ যদি চিনি নিয়ে কাজ করতেছে এরকম আসছে। তো আজকে একটু আমরা সবাই পরিচয়টা দিব। এখানে প্রথমে আমরা নামটা বলবো, আমরা কী নিশ নিয়ে কাজ করতেছি এটা বলবো, বা কী মানে কাজ করতেছি কী নিয়ে এটা বলার আগে আমি কি প্রবলেম সলভ করতেছি সেটা বলাটা জরুরি, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার প্রোডাক্টটা কী, তাই না? সো এইভাবে পরিচয়টা দিব এবং পরিচয়টা দিয়ে আমরা এখানে আমরা আমাদেরকে চিনি নিই, ঠিক আছে? জি। নেটওয়ার্কিংটার ব্যাপারটা এইটা। নেটওয়ার্কিং ব্যাপারটা হলো খাওয়া ভালো না, বোর্ডটা ভালো না, তারপরে হলো মানে এইটা হইছে ওইটা হইছে, ছবি তোলা হলো না। নেটওয়ার্কিং ব্যাপারটা এটা না। একজন বিজনেসম্যান আরেকজন বিজনেসম্যানকে জানাবে যে কারো এখানে সেল 3টা, কারো 50টা, কারো 100টা, কারো এর থেকেও বেশি। তো আমাদের সামনে কিন্তু এগুলো অনেকেই আছে। তো কারো যার এখানে দেখা যাচ্ছে একদম জিরো, সে চিন্তা করবে যদি 5টা সেল হইতো একটা সময় প্রতিদিন। আবার যার 5টা সেল হয় তার চিন্তা করতেছে ফার্স্ট সেলটা যদি কমপ্লিট হইতো, 10টা যদি হইতো তাহলে কত ভালো হতো। যার 10টা সেল হয় তার চিন্তা হলো 50টা বা 100টা হলে তো ভালো হতো। এই যে একটা মানে করেন একটা ধাপে ধাপে এখানে মানুষগুলো আছে, এখানে অনেক লেভেলের মানুষ আছে। তো আমাদের জোন মিটারটা বেসিক্যালি যেটা করা, সেটা হলো নির্দিষ্ট জোনে ওই এলাকার যে মানুষগুলো আছে তাদের সাথে তাদের নেটওয়ার্কিংটা ভালো। রাঙামাটির কয়জন আছে? হাত তোলেন। 4জন। তো আপনারা 4জনকে চেনেন তো? তো এইটা হলো আমাদের, যেমন নারায়ণগঞ্জে যখন আমরা করছিলাম ওখানে একসাথে 70 জন হয়ে গেছে, ঠিক আছে? রাঙামাটিতে লোক নাই, আপনাদের লোক বাড়াইতে জানি না কেন বাড়ায়, ঠিক আছে? এটা হলো ব্যাপার। কারণ কি আপনারা যদি নেটওয়ার্কিং করার মতো কয়েকজন মানুষ না পান, মাস্টার মাইন্ড করার জন্য কয়েকজন মানুষ না পান, তাহলে আসলেই মানে একটু কঠিন হয়ে যায়। মেন্টর তো আমাদের এটা বলছে, নেটওয়ার্কিং মাস্টার মাইন্ড ছাড়া সামনে কিন্তু আগানো পসিবল না। কারণ আপনার মেন্টালিটি আছে এখন আছে, ঠিক আছে, মানে অনলাইনে সাপোর্ট নিতে পারতেছেন, অনলাইনে কথা বলতে পারতেছেন, অনলাইনে যারা লোকাল অ্যাডমিন আছে তাদের সাথে কথা বলতে পারতেছেন, কমিউনিটি ম্যানেজারের সাথে কথা বলতে পারতেছেন, মেন্টরকে প্রশ্ন করতে পারতেছেন। অনেক সময় প্রশ্ন করাও হয় না, আপনাদের তখন ডিসকর্ড সিস্টেম, আপনার প্রশ্ন দিলেন, সাপোর্ট অ্যাডমিন যখন দেখলো তারপরে অ্যান্সার দিবে, অ্যান্সার দিয়ে ওটা ক্লোজ করে দিবে, আবার কোশ্চেন করতে হবে। এটা কিন্তু অনেকেই কিন্তু এটাতে পারে না বা জানে না, এই জন্য কিন্তু অনেকে ভুক্তভোগী, যে ভাই 4 বার শেষ হলো এখন আমারটা পাস হচ্ছে না। কেন হচ্ছে না? আপনাকে বলতেছে কয়টা ভিডিও দেখে এটা সলিউশন করতে বলতেছে। সো 4 বার পাস হয় নাই মানে যে আমি নেভার গিভ আপ হয়ে আমি যে একদম পুরো আমি যে হার মেনে গেলাম এরকম না। এরকমও আছে 12 বার 20 বার এরকমও হয়নি, অনেক মানুষ আছে। এবং যাদের হয় নাই, যারা 12 বার 20 বার করে আসছে, তারা অ্যাটলিস্ট তো ক্লিয়ার হয়ে আসছে নাকি? এটা তো আপনারা জানেন। এই ক্লিয়ার হওয়াটা জরুরি নাকি জরুরি না? জরুরি। অবশ্যই ক্লিয়ার হওয়াটা যদি জরুরি হয়, তাহলে এই যে আমার প্ল্যানিং পাস হচ্ছে না, এটা ভালোর জন্য হচ্ছে। আপনি বুঝতেছেন না, আপনি বুঝাইতে পারতেছেন না, আপনি আপনার বিজনেসে ক্লিয়ার না, এই জন্যই সাপোর্ট অ্যাডমিনে ওটাকে ওই জিনিসটা মানে তুলে দিচ্ছে না। না তো 16,000 20,000 মেম্বার দিয়ে আমরা কেন 2700 2800 মেম্বার নিয়ে এখন 3.0-তে আছি, তাই না? ব্যাপারটা তো এটা।
সো যারা অ্যাকশন টেকার, যারা নেগেটিভিটি আছে, যারা দেখা যাচ্ছে অ্যাকশন নিচ্ছে না, সো অ্যাকশন যারা নিচ্ছে না তারা এক গ্রুপ হয়ে গেছে, আর যারা অ্যাকশন নিচ্ছে তারা এক গ্রুপ হয়ে গেছে। সো আমরা এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, মাস্টারমাইন্ডের মাধ্যমে আমাদের বিজনেসগুলো প্রসারিত করি। এটা একটা সহজ মাধ্যম। কেন বলতেছি দেখেন, সাপোজ 4 জন এখানে আসছে যারা বিজনেস করতেছে, তারা যদি নিজেদের সাথে নিজেরা আলোচনা করে, ভাই আমি তো এই প্রবলেমটাই ফেস করতেছি, আপনার কি এই প্রবলেমটা আছে কিনা? সে বললো যে ভাই এই প্রবলেম আমার জন্য সমস্যার সমাধান না, এটা সমস্যা আমি করে ফেলছি, সমাধান করে ফেলছি, আমি এইটাতে আটকে আছি। বিজনেসের যে প্রতিটা স্টেপে আপনার যখন 50টা সেল হবে তখনও আপনার প্রবলেম আছে, আপনার যখন 100টা সেল হবে তখনও প্রবলেম আছে, আপনার যখন 1000 হবে তখনও প্রবলেম আছে, প্রবলেমের শেষ নাই। কিন্তু এই যে এই সময়গুলোর মধ্যে ডিস্ট্রাকশন চলে আসে, এই ডিস্ট্রাকশন দূর করার জন্য কিছু রুলস এবং কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ডিস্ট্রাকশন দূর করার জন্য আপনাদের প্রথম কাজ হলো ডিসিপ্লিন। আপনাদের কথাগুলো মনে তো বিজনেসের সাথে এগুলো কীভাবে যায়, ডিসিপ্লিনটা কীভাবে যায়? অবশ্যই যায় ভাই। আপনি সকালে ঠিকমতো উঠবেন না, আপনি রাত 2টা-3টা পর্যন্ত আপনি কাজ করবেন, আপনি সকালবেলা উঠবেন হলো 10টা-11টার দিকে, আপনার এমপ্লয়ি এসে অর্ধেক কাজ ফাঁকি দিয়ে গেল, আপনি চুপচাপ বললেন যে আচ্ছা যা হয়েছে হয়েছে, এখন থেকে শুরু করি। দেখতে দেখতে এখন 5টা-6টা বেজে গেছে, এমপ্লয় বলছে আল্লাহ হাফেজ স্যার, গেলাম আমি। বলো না, ডিসিপ্লিন লাইফে খুব দরকার। ডিসিপ্লিন এই জন্য দরকার যেন আমার বিজনেসটাকে আমি সুন্দরভাবে গুছাইয়ে যেন সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি। সেই দিক থেকে ডিসিপ্লিনের জন্য আমার কাছে যেটা মনে হয়, ডিসিপ্লিনের সাথে কনসিস্টেন্সিটা জড়িত। আপনি ডিসিপ্লিনে একদিন থাকলেন, একদিন 6টার সময় উঠলেন, পরের দিন আবার বলতেছেন আজকে আমার ঘুম আসতেছে, আজকে উঠবো না। 2 দিন থাকলেন, 3 দিনের বেলায় আবার বলতেছেন যে আজকে আমি ঘুমাবো, আমি উঠতে পারবো না, হবে না। এই কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন এটার সাথে সম্পৃক্ত। তো কনসিস্টেন্সিটা এই জন্য দরকার, যখন আপনি প্রতিনিয়তই সকালবেলা ঘুম থেকে উঠবেন, এবং ঘুম থেকে উঠবেন কিভাবে, সারাদিনের কাজগুলো যদি আপনি আগের দিন রাত্রেবেলা লিখে রাখেন, তাহলে কিন্তু এটা বেশি প্রোডাক্টিভ। আমি বলতেছি না টু ডু লিস্ট করার জন্য, আমি বলতেছি টুমরো লিস্ট করার জন্য। এই কথাটা আমি অনেক জায়গায় বলি, টুমরো লিস্ট করাটা খুবই জরুরি। আপনাদের এটা মনে হতে পারে টুমরো লিস্ট এটা আবার কি দরকার, সকালবেলা উঠবো, যা সামনে কাজ আসতেছে তাই করবো। ভাই হলো না। আপনি এক বিজনেসম্যান, আপনি অনলাইন বিজনেসম্যান, আপনার অনেকগুলো কাজ আছে, 1-2টা কাজ না। আপনার কন্টেন্টের কাজ, আপনার রিসার্চের কাজ, আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ, আপনার মিডিয়া বাইংয়ের কাজ, অনেকগুলো কাজ। সো এই টুমরো লিস্ট করার জন্য আপনি যখন আগের রাতে 10টা-11টার দিকে লিখতেছেন কালকে সকালবেলা আমার প্রথম কাজ এইটা, লিস্টের মধ্যে 3 ধরনের লিস্ট হবে। একটা লিস্ট হলো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, সেটা প্রায়োরিটি হলো প্রথমে যাবে। আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, সেটা সেকেন্ড প্রায়োরিটিতে যাবে। আর্জেন্ট, নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট, সেটা থার্ড প্রায়োরিটিতে যাবে। এই 3টা যে প্রায়োরিটি করছেন আপনি তখন প্রথম কাজগুলো আগে করে ফেলবেন। আজকে যেগুলো আমার সাথে বলতেছিল, ভাই আমি সকালবেলা প্রথম কাজগুলোই করি হলো যেটা আমার সবচেয়ে বেশি পেইন দেয়, যেটা আমার সবচেয়ে কঠিন কাজ, সেটা আমি আগে করে ফেলি। এটাই দরকার। ইট দ্য ফ্রগ একটা বই আছে, যে বইটার মধ্যে বলা হয়েছে, বইটার সারমর্মটা হলো প্রথমে যেটা একদম বাজে লাগে সেটা খায়। কুৎসিত ব্যাংকটা খেয়ে ফেলে, যে আপনি বলতেছেন কুৎসিত ব্যাংকটা প্রথমে খেয়ে ফেলতে হবে। প্রথমেই ওই পেইন কাজটা, সকালবেলা মনে করতেছেন আপনি যে আজকে আমার কন্টেন্ট বানাইতে হবে, আপনি সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা গেল, না রাত হয়ে গেছে, আলো নাই, অনেক ডিস্ট্রাকশন আসবে, যে না এখন করবো না, আচ্ছা কালকে করবো, বলো না, আজকের কাজ আজকেই কমপ্লিট করতে হবে। সো এই প্রথম এই কাজটা কমপ্লিট করলে প্রায়োরিটি লিস্টটা আপনার সুন্দর হবে। ভাই বিজনেস গোছানোর আগে নিজেকে গোছাতে হবে, ডিসিপ্লিন হতে হবে। এই নিজেকে গোছানোর যে ব্যাপারটা, সেটা যদি আপনারা প্রতিনিয়তই করতে থাকেন তাহলে পসিবল। কারণ এগুলোর সাথে সব কিছু সম্পৃক্ত। কেন রাতের বেলা আপনাদের কেন টুমরো লিস্ট করতে বলতেছি? রাতের বেলা যদি আপনার ব্রেইনকে ইনপুট দেন, আগামীকাল সকালে আমার এই কাজটা করার জরুরি, আমি কন্টেন্ট বানাবো, আগামীকাল সকালে আমি 2টা ডিজাইন বানাবো, আপনার রাতের বেলা ঘুমের মধ্যেই আপনি এই কন্টেন্টের অনেকগুলো আইডিয়া অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ঘুমের মধ্যেই আপনার ডিজাইনের কনসেপ্টগুলো অনেকগুলো সেট হয়ে যাবে ঘুমের মধ্যে। 8টা ঘন্টা ঘুম তোরে ভাই,
বা 6 ঘন্টা ঘুম, 7 ঘন্টা ঘুম, এই ঘুমের মধ্যে আপনি ঘুমায় ঘুমায় কাজ করতে পারতেছেন, তখন সকালবেলা উঠে ঠাস করে ফেলতে পারবেন। ঠিক আছে, এইটা জরুরি। সো আমি এটা কেন বললাম, বিকজ অফ আমি বিলিভ করি একটা মানুষের, আপনি আপনার নিজেকে নিজের ভিতরে, আমি যেটা একটা বই পড়ছিলাম, আপনি একটা জায়গার মধ্যে যদি কিছু বুনে দেন, বীজ বুনে দেন, আপনি যেই বীজটা বুনন করছেন সেই বীজটার ফলাফলই তো পাবেন। যদি আপনি আম গাছের বীজ বুনন করেন, আম ফল ধরবে। যদি আপনি কচু গাছের বীজ বুনন করেন, কচু গাছই ধরবে। আপনার মনে যদি সন্দেহ থাকে হবে কি হবে না, হবে কি হবে না, তাহলে প্রবলেম। হইতে হবে, ট্রাই করব, চেষ্টা করব, তারপরে সামনের দিকে আগে। বোঝা গেল? সো এইটা আমার কাছে মনে হয় যে আমাদের মেন্টর কিন্তু এই কথাগুলো প্রতিনিয়তই বলে। আপনারা কতটুকু নেন কতটুকু নেন না আমি জানি না, মেন্টর খুব সাধারণভাবে বলে করতে হবে, করেন, না করলে আপনাদের নেক্সট টাইমে ক্লাস নিব না, এটা তো বলে না। আমার মনে হয় যে এগুলো বলা দরকার। আপনাদের বিজনেসে ডেভেলপ করার জন্য, ভালো ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করার জন্য আপনার প্রথম এই জিনিসগুলো খুবই জরুরি। সো এই ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি যে থাকবে, কি নিয়ে থাকবে? ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি এটা কি নিয়ে থাকবে? নিশ্চয়ই আপনার একটা গোল আছে, যেটা লিখছেন মুখস্থ বিদ্যা, আমার একটা গাড়ি দরকার, আমার একটা বাড়ি দরকার, আমার হজ করা দরকার, আমার এই ফ্যামিলি গোল, আমার হলো পার্সোনাল গোল, প্রফেশনাল গোল, রিলিজিয়াস গোল, এগুলো দরকার না? এই গোলটা এইভাবে না, এই গোলটা হইতে হবে স্মার্ট গোল। ঠিক আছে, স্মার্ট গোল যদি না হয় তাহলে এটা আপনি সামনে আগাতে পারবেন না। স্মার্ট গোলটা কিরকম? স্মার্ট, SMART, বানান ভুল আছে না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এসপে হলো স্পেসিফিক গোল, শুড বি স্পেসিফিক। মেন্টর বলছে না, আমি একই কথা বলতেছি। গোল শুড বি স্পেসিফিক, স্পেসিফিক হওয়া দরকার। আপনি যদি স্পেসিফিক, যদি আপনি গাড়ির রংটা না বলতে পারেন, স্পেসিফিক গাড়ির যদি আপনি নামটা না বলতে পারেন, স্পেসিফিক গাড়ির নাম, গাড়ির দামটা যদি আপনার ধারণা না থাকে, গিয়া বলো না। ঠিক আছে, স্পেসিফিক হওয়া দরকার। এই স্পেসিফিক গোলগুলো যদি স্পেসিফিক করেন, তাহলে এই আপনার ওই ডিসিপ্লিন ওয়েতে কাজ করে কনসিস্টেন্সি হইতে সমস্যা হবে। গোল কয় প্রকার? 2 প্রকার গোল, শর্ট টার্ম গোল, লং টার্ম গোল, এই তো। আবার কিছু কিছু গোল আছে, এখন শর্ট টার্ম গোল আর লং টার্ম গোল, এগুলো একটা গোল আছে, এটা একটা মনে করেন বিশাল বড় পর্যায়ে গেলে আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু এই ডিসিপ্লিন ওয়েতে আপনি যদি 1 মাস যদি আপনি সকালবেলা উঠে আপনি যদি লার্নিং করেন, সকালবেলা যদি উঠে যারা একটু মোটা আছে, যারা একটু ওয়ার্কআউট করেন, তাহলে আপনি কি পাবেন? কিচ্ছু পাবেন না। কিন্তু এই ছোট্ট ছোট্ট গোলগুলো, এই ছোট্ট ছোট্ট যে, এটা তো একদম মিনি গোল, একটা টার্গেট, একটা চ্যালেঞ্জ। 21 দিন অথবা 30 দিন আমি সকালবেলা উঠে ওয়ার্কআউট করব। 21 দিন বা 30 দিন আমি সকালবেলা উঠে মেডিটেশন করব। মেডিটেশনটা কেন দরকার বলেন তো? জানেন কিছু? মেডিটেশন করেন আপনারা? আমি করার চেষ্টা করি। করেন? গুড, ভেরি গুড, করেন। জি, আমি করি। খুবই দরকার মানসিক প্রশান্তি। একটা কম্পিউটার সারাদিন কাজ করে 2 দিন 3 দিন অন রাখবেন, তারপরে কিন্তু হ্যাং হয়ে যায়। আমাদের শরীরটাও এরকম একটা জায়গা, আমাদের ব্রেনটাও কিন্তু সারাদিন, দিনের মধ্যে, রাতের মধ্যে, ঘুমের মধ্যেও কাজ করে। এটাকে একটা রিল্যাক্সেশন দেওয়া দরকার। 10 মিনিটস মেডিটেশন যদি ঠিকমতো হয়, 8 ঘন্টা ঘুমের সমান। 10 মিনিট যদি ঠিকমতো মেডিটেশন, সেখানে ব্রেনটাকে রিল্যাক্স করে দিতে হয়। এটার অনেক ওয়ে আছে, আপনারা যদি একটু সার্চ করেন ইউটিউবে পেয়ে যাবেন। ঠিক আছে? সো আমি ছিলাম ইসমাইল।